নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে। আজ শ্রীমদ্ ভগবদ্গীতার 10ম অধ্যায় বিভূতিযোগ আমরা শুনব। শান্ত মনে শোনার জন্য সকলের কাছে অনুরোধ রইল। 10ম অধ্যায় বিভূতিযোগ। শ্রী ভগবানুবাচ ভূয় এব মহাবাহো শৃণু মে পরমং বচ যৎ তেহং প্রিয়মানায় বক্ষামি হিত কাম্যা। শ্রী ভগবান বললেন, হে মহাবাহ, তুমি আমার বাক্য শ্রবণে আনন্দিত হও, সেই জন্য আমি তোমার শ্রেয় কামনার উৎকৃষ্ট তত্ত্বকথা পুনরায় বলছি, তা মনোযোগ সহকারে শ্রবণ করো। ন মে বিদুঃ সুরাগণা প্রভবং ন মহর্ষয় অহমাদ্দিহি দেবানাং মহর্ষিনাঞ্চ সর্বস্ব। ব্রহ্মাদি দেবতা বা ভৃগু প্রভৃতি মহর্ষি কেউই আমার উৎপত্তি অবগত নন, কেননা আমি দেবতাবৃন্দ ও মহর্ষিগণের সর্বপ্রকারের আদি কারণ। যো মাম যমানাদিঞ্চ বেত্তি লোক মহেশ্বরম অসংমূঢ় স মর্তেষু সর্বপাপৈ প্রমুচ্যতে। যিনি আমাকে আদিহীন, জন্মরহিত ও সর্বলোকের মহেশ্বর বলে জানেন, মনুষ্যর মধ্যে তিনিই মহাশূন্য মোহশূন্য হয়ে জ্ঞানকৃত সর্বপাপ থেকে প্রমুক্ত হন। বুদ্ধির জ্ঞান নম সংমোহ ক্ষমা সত্যং দম সম সুখং দুঃখং ভবহ ভাব ভয়ং চা ভয়মেব চ অহিংসা সমতা তুষ্টিস্তপ দানং যশোহ যশ ভবন্তি ভাবা ভূতানাং মত্ত এব পৃথক গিদ্ধা। অন্তঃকরণের সূক্ষ্ম বিষয়ের বোধ সামর্থ্য, আত্মাদি পদার্থের জ্ঞান, প্রত্যুৎপন্ন মতিত্ব, ক্ষমা, সত্য, বাচ্ছেন্দ্রিয় ও অন্তরিন্দ্রিয়ের সংযম, সুখ দুঃখ, জন্ম মৃত্যু, ভয় অভয়, অহিংসা, অসম্যচিত্ততা, সন্তোষ, তপস্যা, দান, ধর্মনিমিত্ত কীর্তি ও অধর্মনিমিত্ত অকীর্তি, এই সকল ভিন্ন ভিন্ন ভাব প্রাণীগণের স্ব স্ব কর্মানুসারে আমার থেকেই উৎপন্ন হয়। মহর্ষয় সপ্ত পূর্বে চত্বারো মনবস্তথা মদ্ভবা মনসা জাতা যেষাং লোক ইমা প্রজা। ভৃগু প্রভৃতি সপ্ত মহর্ষি পুরাকালে সনকাদি 4 জন মহর্ষি এবং স্বয়ম্ভুবাদী 14 মনু আমার সংকল্পজাত অর্থাৎ মানসপুত্র এবং মদগত চিত্ত বলে আমার শক্তিসম্পন্ন মনুগণ ও ভৃগু প্রভৃতি মহর্ষি এই জগতের স্থাবর জঙ্গমাদি সকল প্রজা সৃষ্টি করেছেন। এতাং বিভূতিং যোগং চ মম যো বেত্তি তত্ত্বত সোহ বিকম্পেন যোগেন যুজ্যতে নাত্র সংশয়। যিনি আমার এই বিভূতি ও যোগ যথার্থ রূপে জানেন, তিনি অবিচলিত সমগ দর্শন অর্থাৎ তত্ত্বজ্ঞান স্থৈর্য লাভ করেন, এতে কোনো সন্দেহ নেই। অহং সর্বস্ব প্রভব মত্ত সর্বং প্রবর্ততে ইতি মত্তা ভজন্তে মাং বুধা ভাব সমন্বিতা। আমি বাসুদেবাক্ষ ব্রহ্মমূর্তি, সমস্ত জগতের উৎপত্তি স্থান, আমার থেকে সমস্তই প্রবর্তিত হয়, এই জেনে তত্ত্বজ্ঞানীগণ পরমাত্ম তত্ত্বে অভিনিবেশপূর্বক আমার ভজনা করেন। মচ্চিত্ততা মদ্গত প্রাণা বোধয়ন্ত পরস্পরম কথায়ন্তশ্চ মাং নিত্যং তুষ্যন্তি চ রমন্তি চ। যারা মন আমাকে অর্পণ করেছেন এবং যাদের চক্ষুরাদি ইন্দ্রিয় আমাতে উপসংহৃত হয়েছে, তারা পরস্পরের মধ্যে জ্ঞান বল ও বীর্যাদি বিশিষ্ট আমার কথা প্রসঙ্গ করে ও মত বিষয় পরস্পরকে বুঝিয়ে পরম সন্তোষ ও বিপুল আনন্দ লাভ করেন। তেষাং সতত যুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগং তং যেন মামুপজান্তি তে। যারা নিত্যযুক্ত হয়ে অর্থিত্যাদি পরিত্যাগ করিয়ে কেবল প্রীতিপূর্বক আমার ভজনা করেন, আমি তাদের আমার তত্ত্ব বিষয়ক সম্যক জ্ঞান প্রদান করি। এই সম্যক জ্ঞানের দ্বারা তারা আমাকে আত্মরূপে উপলব্ধি করেন। তেষামেবানুকম্পার্থ মোহমজ্ঞানজং তমঃ নাশয়ামাত্ম ভবস্থ জ্ঞান দীপেন ভাস্বতা।
সেই ভক্তগণের প্রতি অনুগ্রহবশেই আমি তাদের বুদ্ধিতে আরূঢ় হয়ে তাদের সম্যক দর্শনজনিত উজ্জ্বল বিবেকরূপ প্রদীপ দ্বারা তাদের অবিবেকজনিত মিথ্যা জ্ঞানরূপ মহান্ধকার নাশ করি। অর্জুন উবাচ পরং ব্রহ্ম পরং ধাম পবিত্রং পরমং ভবান পুরুষং শাশ্বতং দিব্যমাদি দেব মজং বিভুম আহুস্তামৃষয় সর্বে দেবর্ষি নারস্তথা অসিত দেবল ব্যাস স্বয়ং চৈব ব্রবীষি মে। অর্জুন বললেন, হে ভগবান, আপনি পরম ব্রহ্ম, পরম ধাম ও পরম পাবন। আপনি সর্বব্যাপী, সনাতন, জন্মরহিত, দিব্যপুরুষ ও আদিদেব। বশিষ্ঠাদি ঋষিগণ ও দেবর্ষি নারদ এবং অসিত দেবল ও ব্যাসদেব আপনাকে এই রূপে বর্ণনা করেছেন এবং আপনি নিজেও আমাকে এই রূপ বলছেন। সর্বমেত ধৃতং মনে জন্মাং বদসি কেশব ন হি তে ভগবান ব্যক্তিং বিদুর্দেবা ন দানবা। হে কেশব, আপনি আমাকে যা বলছেন তা আমি সত্য বলে মনে করি। হে ভগবান, দেবতাদের প্রতি অনুগ্রহার্থ আপনার এই আবির্ভাব অর্থাৎ অবতারত্ব দেবগণ জানেন না এবং অসুরদের নিগ্রহের জন্য আপনার এই আবির্ভাব অভিব্যক্তি অসুরগণও অবহত্ত নন। স্বয়মেবাত্ম নাত্মানাং বেথু তং পুরুষোত্তম ভূত ভাবন ভূতেষু দেব দেব জগৎপতে। হে পুরুষোত্তম, হে ভূত ভাবন, হে ভূতেশ, হে দেব দেব, হে জগৎপতে, আপনি বাহ্য সাধন নিরপেক্ষ, নিরতিশয় জ্ঞান ও ঐশ্বর্য ও বলাদি শক্তি বিশিষ্ট এবং নিরুপাধিক। আপনার স্বরূপ আপনিই জানেন, অপরে জানে না। বক্তুর মহেশ্ব শেষন দিব্যা হ্যাত্ম বিভূতয় যা ভির্ভূতি ভির্লোকানি মাংস্তং ব্যাপ্য তিষ্ঠসি। আপনি যে যে বিভূতি দ্বারা এই লোকসমূহ ব্যাপিয়ে রয়েছেন সেই সকল দিব্য আত্মবিভূতি সম্যকরূপে বর্ণনা করতে একমাত্র আপনিই সমর্থ। কথং বিদ্যা মোহং যোগিংস্তাং সদা পরিচিন্তয়ন কেষু কেষু চ ভাবেষু চিন্তহসি ভগবান ময়া। হে যোগেশ্বর, কিরূপে সতত আপনার চিন্তা করলে আমি আপনাকে জানতে পারব। হে ভগবান, কোন কোন বস্তুতে আপনাকে ধ্যান করব। বিস্তরেণানত্ত যোগং বিভূতিং চ জনার্দন ভূয়ঃ কথয় তৃপ্তর্হি শৃণ্বত্ত নাস্তি মেহ মৃতম। হে জনার্দন, আপনার সর্বজ্ঞত্বাদি ঐশ্বর্য এবং যে যে বস্তু অবলম্বন করে আপনাকে ধ্যান করা যায় সেই সেই ধ্যানাবলম্বন বস্তুসমূহ আমাকে কৃপা করে পুনরায় বিস্তৃতভাবে বলুন। এর কারণ আপনার কথামৃত প্রাণ করে আমার পরিতৃপ্তি হচ্ছে না, আমি আরও শুনতে ইচ্ছা করি। শ্রী ভগবানুবাচ হন্ত তে কথয়িষ্যামি দিব্যা হ্যাত্ম বিভূতয় প্রাধান্যত কুরুশ্রেষ্ঠ নাস্তত্ব বিস্তরস্য মে। শ্রী ভগবান বললেন, হে কুরুশ্রেষ্ঠ, আমার ধ্যানের অবলম্বন প্রধান প্রধান দিব্য বস্তুসমূহ বিভূতি সকল তোমাকে বলবো, কারণ আমার বিস্তৃত বিভূতির অন্ত নেই। অহমাত্মা গুরাকেশ সর্বভূতাশয় স্থিত অহমাদিশ্চ মধ্যঞ্চ ভূতা নামন্ত এ বচ। হে জিতেন্দ্রীয় অর্জুন, আমি সর্বপ্রাণীর হৃদয়ে অবস্থিত প্রত্যাজ্ঞাতা এবং আমি প্রাণীগণের উৎপত্তি, স্থিতি ও প্রলয়ের স্থান। আদিত্য নামহং বিষ্ণু জ্যোতিষাং রবিরং সুমান মরিচিমরুত্তময়ী নক্ষত্রানামহং শশী। দ্বাদশ আদিত্যের মধ্যে আমি বিষ্ণু নামক আদিত্য, প্রকাশকগণের মধ্যে আমি কিরণশালী সূর্য, ৪৯ বায়ুর মধ্যে আমি মরীচি এবং আমি নক্ষত্রগণের অধিপতি চন্দ্র। বেদানাং সাম বেদ হস্মি দেবানামস্মি বাসব ইন্দ্রিয়াণং মনশ্চাস্মি ভূতানামস্মি চেতনা। চারি বেদের মধ্যে আমি সামবেদ, দেবগণের মধ্যে আমি ইন্দ্র, আমি সকল ইন্দ্রিয় সকলের প্রবর্তক মন এবং প্রাণীদেহে অভিব্যক্ত চেতনা এবং বুদ্ধিবৃত্তি। রুদ্রানাং শঙ্করশ্চামি বিত্তেশ যক্ষ রক্ষসাম বসুনাং পাবকশ্চামি মেরু শিখরী নামহম। আমি একাদশ রুদ্রের মধ্যে শঙ্কর, যক্ষ ও রাক্ষসগণের মধ্যে আমি কুবের, অষ্টবসুর মধ্যে আমি অগ্নি এবং উচ্চ শৃঙ্গযুক্ত পর্বত সকলের মধ্যে আমি মেরু পর্বত।
পুরধ সাং মুখ্যং মাং বিদ্ধি পার্থ বৃহস্পতিম সেনানি নামোহং স্কন্দ সার সমস্মি সাগর। হে অর্জুন, আমি পুরোহিতগণের মধ্যে দেবগুরু বৃহস্পতি, সেনানায়কগণের মধ্যে আমি দেব সেনাপতি কার্তিকেয় এবং দেবখ্যাত জলাশয় সমূহের মধ্যে আমি সাগর। মহর্ষিণাং ভৃগুরহং গিরামম্মেক্ষ কমক্ষরম যজ্ঞানাং জপ যজ্ঞহস্মি স্থাবরানাং হিমালয়। মহর্ষিগণের মধ্যে আমি ভৃগু, শব্দসমূহের মধ্যে আমি একাক্ষর ব্রহ্মবাচক ওঙ্কার, যজ্ঞ সকলের মধ্যে আমি জপরূপ যজ্ঞ এবং স্থাবর পদার্থসমূহের মধ্যে আমি দেবতাত্মা হিমালয়। অশ্বত্থ সর্ববৃক্ষানাং দেবর্ষি নাঞ্চ নারদ গন্ধবার্ণং চিত্ররথ সিদ্ধানাং কপিল মুনি। আমি বৃক্ষ সকলের মধ্যে অশ্বত্থ, দেবর্ষিগণের মধ্যে নারদ, গন্ধর্বগণের মধ্যে চিত্ররথ এবং সিদ্ধ পুরুষগণের মধ্যে কপিল মুনি। উচ্চৈ শ্রব সমসানাং বিদ্ধি মা মৃত ভোদ্যভম ঐরাবতং গজেন্দ্রানাং নরান্নাঞ্চ নরাদীপম। আমাকে অশ্বগণের মধ্যে উচ্চৈ শ্রবা, শ্রেষ্ঠ হস্তিগণের মধ্যে ঐরাবত এবং মনুষ্যগণের মধ্যে রাজা বলে জানবে। আয়ুধা না মহম বজ্রং ধেনু নামস্মি কামধুক প্রজন চাস্মি কন্দর্প সর্পা না মস্মি বাসুকি। আমি অস্ত্রসমূহের মধ্যে দধিচির হস্তি নির্মিত বজ্র, গাভীগণের মধ্যে কামধেনু, আমি প্রাণীগণের মধ্যে প্রজনন শক্তি কাম এবং সর্পগণের মধ্যে সর্পরাজ বাসুকি। অনন্তশ্চাস্মি নাগানাং বরুণ জাত সামোহম পৃথ্বী না মর্যমা চাস্মি যম সংয মতামহম। আমি নাগগণের মধ্যে নাগরাজ অনন্ত, জলচরগণ বা জলদেবতাগণের মধ্যে রাজা বরুণ, পিতৃগণের মধ্যে পিতৃরাজ অজর্মা এবং নিয়ামকগণের মধ্যে আমি মৃত্যুরাজ যম। প্রহ্লাদ চাস্মি দৈত্যানাং কালো কলয়তামহম মৃগানাঞ্চ মৃগেন্দ্র হহং বৈনতেয়শ্চ পক্ষিনাম। দৈত্যগণের মধ্যে আমি প্রহ্লাদ, সংখ্যাকারী গণের মধ্যে আমি কাল, পশুগণের মধ্যে আমি সিংহ, পক্ষীগণের মধ্যে আমি বিনতা তনয় গরুর। পবন পবতামস্মি রাম শস্ত্রভৃতামহম ঝষানাং মকরশ্চামি স্রোত সামস্মি জাহ্নবী। বেগবান দিগের মধ্যে আমি বায়ু, শস্ত্রধারী গণের মধ্যে আমি দাশরথী রাম, মৎস্যগণের মধ্যে আমি মকর এবং নদী সকলের মধ্যে আমি গঙ্গা। স্বর্গা নাম দিরন্তশ্চ মধ্যৈঞ্চব বাহমর্জুনম আধ্যাত্ম বিদ্যা বিদ্যানাং বাদ প্রবোদতামহম। হে অর্জুন, আমি আকাশাদি সৃষ্ট বস্তু সকলের উৎপত্তি, স্থিতি ও সংহারকর্তা। বিদ্যাসমূহের মধ্যে আমি মোক্ষপ্রদ আত্মবিদ্যা এবং তার্কিকগণের বাদ, জল্প ও বিতন্দার মধ্যে আমি বাদ। অক্ষর নাম কারহস্মি দ্বন্দ্ব সামাকিশিকস্য চ অহমেবাক্ষয় কালো ধাতাহং বিশ্বতমুখ। আমি অক্ষরসমূহের মধ্যে অকার, সমাস সকলের মধ্যে উভয় পদ প্রকার দ্বন্দ্ব সমাস, আমি ক্ষণাদি রূপে প্রসিদ্ধ অক্ষীণ কাল বা কালের কাল পরমেশ্বর এবং আমি সর্বকর্মফলের বিধানকর্তা। মৃত্যু সর্বহরাশ্চ মুদ্ভবশ্চ ভবিষ্যতাম কীর্তি শ্রীবাক চ নারীণাং স্মৃতিমেধা ধৃতি ক্ষমা। আমি ধনাদিহারী বা প্রাণহারী মৃত্যু বা প্রলয় সর্বহারী ঈশ্বরী। উৎকর্ষ প্রাপ্তিযোগ্য ভাবী কল্যাণসমূহের মধ্যে আমি উৎকর্ষ ও তার লাভের কারণ। আমি নারীগণের মধ্যে ধর্মের সপ্তপত্নী, কীর্তি, শ্রী, বাক, স্মৃতি, মেধা, ধৃতি ও ক্ষমা। বৃহৎসাম তথা সান্নাবাং গায়ত্রী ছন্দ সামোহম মাসানাং মার্গ শীর্ষ হ মৃত্যুনাং কুসুমার কর। আমি শ্যামসমূহের মধ্যে মুখ্য প্রতিপাদক, বৃহৎসাম ছন্দবিশিষ্ট ঋকসমূহের মধ্যে গায়ত্রী মন্ত্র, দ্বাদশ মাসের মধ্যে অগ্রহায়ণ ও শর ঋতুর মধ্যে পুষ্পকার বসন্ত। দূতং ছলয়াসমস্মি
তেজাস্ততোজস্মি নামহম জয় হস্মি ব্যবসায় হস্মি সত্যং সত্যবতামহম। আমি ছলনাকারী গণের মধ্যে অক্ষ ক্রীড়ারূপ ছল, তেজস্বীগণের তেজ, বিজয়ীগণের বিজয়, উদ্যমকারীগণের অধ্যবসায় এবং সাত্ত্বিক ব্যক্তিগণের সত্যগুণ। বিষ্ণীনাং বাসুদেব হস্মি পাণ্ডবানাং ধনঞ্জয় মুনিনাম পহম ব্যাস কবিনামু স না কবি। আমি ঋষি বংশগণের মধ্যে তোমার সখা কৃষ্ণ, পাণ্ডবগণের মধ্যে অর্জুন, মুনিগণের মধ্যে বেদব্যাস এবং সূক্ষ্মার্থ বিবেকী দিগের মধ্যে দৈত্যগুরু শুক্লাচার্য। দণ্ড দমায়াতামস্মি নীতিরশ্মি জিগীষতাম মৌনং চৈবাস্মি গুজ্জানাং জ্ঞানং জ্ঞানবতামহম। আমি শাসকগণের দণ্ড, জিগীষুগণের নীতি, গোপনীয় বিষয়সমূহের মধ্যে মৌন, জ্ঞানীগণের জ্ঞান। যচ্চাপি সর্বভূতানাং বীজং তদমহজুনম ন তদস্থি বিনা যৎ শাসনমায়া ভূতং চরাচরম। হে অর্জুন, যা সর্বভূতে বীজস্বরূপ তাও আমি। স্থাবর বা জঙ্গম এমন কোনো বস্তু নয় যা আমি ব্যতীত সত্তাবান হতে পারে। সর্বভূত মদাত্মক। নান্তহস্তি মম দিব্যানাং বিভূতিনাং পরন্তপ এষ তুদের শত প্রোক্ত বিভূতে বিস্ময় ময়া। হে অর্জুন, আমার দিব্য বিভূতির অন্ত নেই। আমি সংক্ষেপে এই সকল বিভূতির বর্ণনা করলাম। যৎযদ বিভূতিমত সত্যং শ্রীমদুর্জিতমেব বা তত্ত্বদেবাবগচ্ছ ত্বং মম তেজোহংস সম্ভবম। যা যা ঐশ্বর্যযুক্ত, শ্রীসম্পন্ন বা উৎসাহশালী সেই সকলই আমার শক্তির অংশসম্ভূত বলে জানবে। অথবা বহু নৈতেন কিং জ্ঞাতেন তবার্জুন বিষ্টভ্যাহমিদং কৃৎস্নমেকাংশেন স্থিত জগৎ। অথবা হে অর্জুন, আমার বিভূতির এত অধিক জানবার তোমার প্রয়োজন কি? এইমাত্র জেনে রাখো, আমি এক পাদমাত্র দ্বারা সকল জগৎ ব্যক্ত করে রয়েছি। ইতি শ্রীমদ্ভগবদ্গীতাসু উপনিষৎসু ব্রহ্মবিদ্যায়াং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে বিভূতিযোগা নাম দশম অধ্যায়ের সমাপ্তি এখানেই হলো। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ। নমস্কার। ওম শান্তি শান্তি শান্তি। জয় শ্রী গণেশ।